पानी मिलता है तब तयम्मुम खत्म हो जाता है। पानी যখন চলে আসে তখন তায়াম্মুম খতম হয়ে যায়। বড় আল্লামা, বড় আলেম, বড় মুফতি যখন চলে আসছে, আমার মতো নগণ্য আলোচনা করাটা এটা বেমানান হয়ে যায়। তবে একটু সময় নষ্ট করব। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইনসানের জন্য 5টি জগৎ রেখেছে। 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ, এটাকে বলা হয় রূহের জগৎ। আল্লাহ তাআলা সবগুলো রূহকে একত্রিত করে ওই দিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? যেদিন আপনি আমি দুনিয়ার জমিনে আসি নাই, বাবা আদম দুনিয়ার জমিনে আসে নাই, কোনো মানুষ আসে নাই, সকল রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা ওই দিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই দিন রূহগুলো বলেছিল, অলু বালা, হা হা অবশ্যই আপনি হলেন আমাদের প্রভু। এটা হলো রূহের জগৎ। রূহের জগতের পরে আল্লাহ তাআলা আরেকটি জগতে পাঠিয়েছেন, ওই জগৎটার নাম হলো আলমে আরহাম। ওই জগৎটার নাম হলো মায়ের গর্ভের জগৎ। রূহের জগতের পরে মায়ের গর্ভের জগতে আসছিলাম আলমে আরহাম। কেহ 6 মাস, কেহ 7 মাস, কেহ 8 মাস, কেহ 9 মাস, কেহ 10 মাস ছিল। এরপরে আলমে আরহাম রেহেমের জগতের পরে আল্লাহ তাআলা আলমে দুনিয়ার জগতে পাঠিয়েছে। আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী হাবিবি কিবরিয়া বলেন, এই মাঠগুলো হলো জান্নাতের বাগান। কেহ যদি এই জান্নাতের বাগানের মধ্যে বসে যায় তো সরওয়ার দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে একবার সকলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে বসছেন, চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রেখেছে। আপনাদেরকে আসমান থেকে আল্লাহ তাআলা রহমত সাকিনা বর্ষণ করাইতেছে আপনাদের উপরে। ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, অমুক জায়গায় মাহফিল হইতেছে বা ওই গ্রামে মাহফিল হইতেছে, আপনার বান্দারা বসে আছে। আল্লাহ বলবে, কেন বসে আছে? ওখানে আপনার কথা হয়। ফেরেশতা বলবে, ওখানে আপনার কথা হয়, আপনার নবীর কথা হয়। এরা আপনার কথা, আপনার নবীর কথা শুনতেছে। জান্নাত জাহান্নামের কথা হয়, জান্নাত জাহান্নামের কথা শুনতেছে তারা। আল্লাহ বলবে, ফেরেশতারে, তারা কি জান্নাত দেখেছে? কয় না। তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ বলবে, জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতা বলবে, না না, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তবে উলামায়ে কেরামদের থেকে শুনেছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছে, জান্নাতে আল্লাহ তাআলা শান্তি রেখেছে, জাহান্নামে আল্লাহ তাআলা আযাব রেখেছে। উলামাদের জবান থেকে শোনার পরে তখন তারা কান্না করে, তখন তারা মাঠ ছাড়ে না। ওগো আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার আশা তারা বসে রয়েছে। এই জন্য তাদেরকে, ও মালিক, আপনি যদি ক্ষমা না করেন কে ক্ষমা করবে গো? আল্লাহ বলবে, রে ফেরেশতা, তুই সাক্ষী থাক, যারা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, জান্নাতের আশায়, আমি মালিকের দিদারের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় যারা এই রাত্রিকালে নিশিরাত্রিতে কুয়াশার মধ্যে যারা বৈশা রয়েছে, ও ফেরেশতা, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহ তাআলা যারা বসে রয়েছে সকলকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। পয়গম্বররাও হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। পয়গম্বররাও আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় করবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার আমার নবী পর্যন্ত, এর আগে যে নবী এসেছে পয়গম্বর ঈসা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল পয়গম্বর আল্লাহর দিদারের সামনে কাহার রূপ যখন আল্লাহ তাআলা ধারণ করবেন, ময়দানে মাহশার যখন আল্লাহ তাআলা কায়েম করবেন, ওই দিন
কোন পয়গম্বর আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার সাহস করবে না। ওই দিন একজন পয়গম্বর দাঁড়াবে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন শুধুমাত্র নবীজি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। সময় কিন্তু খুবই কম। তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তিনটি বিষয়ের উপর আলোচনা করতে গেলে কমে হলো 15 মিনিট। আমি প্রধান বক্তা যিনি আছেন তিনার থেকে সময় নিতেছি, আপনারা কি আমাকে একটু সময় দিবেন নি? আমি কিন্তু আগে ওয়াদা করেছি মুনাজাত ছাড়া কিন্তু ওঠা যাবে না। আমাকে 15 মিনিট সময় দিতে রাজি আছেন আপনারা? এরপরে প্রধান বক্তাকে পুরো টাইম সময় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন খারাপ করবেন না তো? 10 মিনিটের কথা কয়ে হুজুর আরো 15 মিনিট সময় নিতেছে, এটা নিয়ে সমালোচনা করবেন, মন খারাপ করবেন? এখানে কি আমার নিজের কথা বলতেছি নাকি কোরআন এবং হাদিসের কথাগুলো বলতেছি? যেই কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। রে ভাই, এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফলের এক এক স্বাদ, এক এক বক্তা থেকে এক এক রকমের কথা বের হবে। কার কথাটা কখন কোন মানুষের নাজাতের জরিয়া হয়ে যায় বলা যায় না। কোন কথার কারণে মানুষ পরিবর্তন হয়ে যায় বলা যায় না। এই জন্য মনটাকে একটু নরম করেন। মাহফিলে এসেছেন তো গুনার কথা স্মরণ করেন। আপনার জীবনে আপনি কত গুনাহ করেছেন একটু স্মরণ করেন, আর একটু চিন্তা করেন। মালিকের কাছে বলেন, মনে মনে বলেন, ওগো আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, তোমার এই জান্নাতের বাগানে আমি অদম বৈশা গেছি তোমার কতগুলো বান্দাদের সাথে। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। মালিক, তুমি যদি মাফ না করো তাহলে কে করবে গো মাফ? আমাদের তো আর কোনো ইলাহ নাই, আমাদের তো আর কোনো প্রভু নাই, তুমি ছাড়া আমাদের আর কেহই নাই। তুমি মালিক, তুমি আল্লাহ, তুমি প্রভু, তুমি রব, তুমি সৃষ্টিকর্তা। তুমি যদি তারাইয়া দাও তাহলে আমি কদম গুনাহগার বান্দাটা কোথায় যাব, কার কাছে যাব? মালিক, গুনাহগার বইলা তারাইয়া দিও না। তুমি আমাকে তোমার বান্দা হিসাবে কবুল করে নাও, আর আমি অদম তোমার কাছে ক্ষমা চাই, আমাকে তুমি মাফ করে দাও। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। মালিক মাফ করার জন্য উসিলা তালাশ করে, মালিক জান্নাত দেওয়ার জন্য উসিলা তালাশ করে। মালিক কাল কিয়ামতের ময়দানে এই বান্দাগুলোকে জান্নাত দেওয়ার জন্য উসিলা তালাশ করবে। এবার উসিলার জন্য তো আপনাকে আমাকে কিছু বাহানা করতে হবে। এই যে জান্নাতের বাগানে আসছেন, এটা একটা উসিলা। আপনি মালিককে বলতে পারবেন, ওগো আল্লাহ, বাগই গ্রামে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছিল, ওখানে গিয়েছিলাম, আমার তো কোনো নেক আমল নাই, এটাই আমার নেক আমল। ও মালিক, তুমি তো নিজ কুদরতি হাতে দয়া করে মায়া করে আমাকে বানিয়েছো, কেমনে তুমি আমাকে জাহান্নামে দিবা? ও মালিক, জাহান্নামে তুমি দিও না। তোমার কাছে ওই জান্নাতের বাগানটাকে উসিলা করে সামনে পেশ করতেছি, ওগো আল্লাহ, তুমি আমাকে এটাকে উসিলা করে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। তো আল্লাহ তাআলা ওই দিন বলবে, বান্দারে, তুই যখন বলছস জান্নাতের উসিলা, যখন তুই চাইছস, তুই যখন মাহফিলটাকে নিজের উসিলা বানায়া ফেলছস জান্নাতে যাওয়ার জন্য, তো আমি আল্লাহ তাআলা তোর উপরে খুশি হইয়া তোকে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কথা হলো, এই সূরা, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে,
কেহ যদি মাত্র একটি সূরা, ওই সূরাটা হলো সূরাতুল আসর, এই সূরাটাকে কেহ যদি চিন্তা করে, ফিকির করে, এই চিন্তা নিয়ে যদি একটু সময় ব্যয় করে, গবেষণা করে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলে এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দামি দামি কিছু কথা বলেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জবান খুলে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কার কথা বলতেছেন? আল্লাহর কথা। আল্লাহর কথা জোরে বলাও এটা ওয়াজিব, মালিকের জিকির জোরে নেওয়া ওয়াজিব, তাকবীর দেওয়া ওয়াজিব, আল্লাহর নামে জিকির করা, আল্লাহর নামে তাকবীর দেওয়া, এগুলো হলো ওয়াজিব। এই জন্য যেখানে আল্লাহর নামের স্লোগান হবে সেখানে আস্তে কোনো স্লোগান হবে না, সেখানে জোরে জোরে স্লোগান দিতে হবে। এই জন্য আমি বলতেছি ও ভাই, মুফাসসিরিনে কেরামরা বলেন সূরাতুল আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসরের মধ্যে মুফাসসিরিনে কেরামরা বলেন প্রত্যেকটা ইনসানের জন্য আল্লাহ তাআলা 5টি জগৎ রেখেছেন। কয়টি জগৎ রেখেছেন? জোরে আওয়াজ করে চিল্লায়া বলুন না। 5টি জগৎ। এক নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ, 2 নাম্বার জগৎ হলো আলমে আরহাম, 3 নাম্বার জগৎ হলো আলমে দুনিয়া, 4 নাম্বার জগৎ হলো আলমে বারজাখ, 5 নাম্বার জগৎ হলো আলমে আখিরা। এ মিয়া ভালো করে শোনো, প্রধান বক্তা চলে আসছে, ওনার সামনে আমার কোনো আলোচনা চলে না। কারণ যখন পানি চলে আসে তায়াম্মুম খতম হয়ে যায়। जब पानी मिलता है तब तयम्मुम खत्म हो जाता है। पानी যখন চলে আসে তখন তায়াম্মুম খতম হয়ে যায়। বড় আল্লামা, বড় আলেম, বড় মুফতি যখন চলে আসছে, আমার মতো নগণ্য আলোচনা করাটা এটা বেমানান হয়ে যায়। তবে একটু সময় নষ্ট করব। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইনসানের জন্য 5টি জগৎ রেখেছে। 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ, এটাকে বলা হয় রূহের জগৎ। আল্লাহ তাআলা সবগুলো রূহকে একত্রিত করে ওই দিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? যেদিন আপনি আমি দুনিয়ার জমিনে আসি নাই, বাবা আদম দুনিয়ার জমিনে আসে নাই, কোনো মানুষ আসে নাই, সকল রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা ওই দিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই দিন রূহগুলো বলেছিল অলু বালা, হা হা অবশ্যই আপনি হলেন আমাদের প্রভু। এটা হলো রূহের জগৎ। রূহের জগতের পরে আল্লাহ তাআলা আরেকটি জগতে পাঠিয়েছেন, ওই জগৎটার নাম হলো আলমে আরহাম। ওই জগৎটার নাম হলো মায়ের গর্ভের জগৎ। রূহের জগতের পরে মায়ের গর্ভের জগতে আসছিলাম আলমে আরহাম। কেহ 6 মাস, কেহ 7 মাস, কেহ 8 মাস, কেহ 9 মাস, কেহ 10 মাস ছিল। এরপরে আলমে আরহাম রেহেমের জগতের পরে আল্লাহ তাআলা আলমে দুনিয়ার জগতে পাঠিয়েছে। কেহ 1 দিন, কেহ 1 মিনিট, কেহ 100 বছর, কেহ 50 বছর হায়াত পেয়েছে। আবার বা কেহ এই আলমে দুনিয়াতে আসার সময় মায়ের গর্ভ থেকে মৃত হয়ে বের হয়েছে। আবার কেউ বের হওয়ার পরে 1 মিনিট হায়াত পেয়েছে, তারপরে মারা গেছে। আবার কেউ 100 বছর হায়াত পেয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আলমে দুনিয়ার জগৎটাও ক্ষণস্থায়ী, শুরু আছে শেষ আছে। এরপর আল্লাহ তাআলা বলেন আরেকটি জগৎ, ওই জগৎটির নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। প্রত্যেকটা মানুষকে মৃত্যু হতে হবে, আজরাইল এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আলমে বারজাখে মানুষ থাকতে হবে। এই হলো 4 নাম্বার জগৎ, কবরের জগৎ। 5 নাম্বার যে জগৎটা, ওই জগৎটার নাম হলো আলমে আখিরা। মুফাসসিরিনে কেরামরা বলে 4 নাম্বার পর্যন্ত, 1 নাম্বার থেকে নিয়ে 4 নাম্বার পর্যন্ত শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে। একটি জগতের শুরু আছে মাগার শেষ নাই। ওই জগৎটার নাম হলো আলমে আখিরা।
ওই আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি জায়গা রেখেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। কেহ যদি দুনিয়ার জমিনে ভালো কিছু করে যাইতে পারে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আর কেহ যদি দুনিয়ার জমিনে মালিকের হুকুম না মেনে নবীর তরিকা অনুযায়ী যদি না চলে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। 2 মিনিট সময় নষ্ট করব। যে আয়াত করেছি আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন, মালিক নিজে সময়ের শপথ খেয়েছেন। কারণ ইনসান সময়কে গুরুত্ব দেয় না, নামাজের সময় নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, কোনো টাইমকে গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সময়ের শপথ খেলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার কোন মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এটাও আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর যারা ঈমান আনবে না নেক আমল করবে না তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই আয়াতের মধ্যে 2টি পাঠ। একটি পাঠ হলো যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে। অনেকে বলে ঈমান আনছি তো নামাজ লাগবে না, রোজা লাগবে না, ঈমানেই যথেষ্ট, এই ঈমান দিয়ে জান্নাতে যাইতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। যারা বলে ঈমান দিয়ে নামাজ রোজা লাগবে না তাদেরকে বলতেছি না না, ঈমান আনার পরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ভালো ভালো কাজগুলো তোমরা করতে হবে, তাহলে তোমরা ঈমানদার হবে, তাহলে তোমরা সফল হবে। বলেন না ঠিক কিনা? 2 নম্বর কথা হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন হক কথা বলো, সবর করো। কারণ আল্লাহ তাআলা বলেন হক কথা বলবা, হক কথা বলার কারণে তোমার আপন মানুষগুলো দূরে সরে যাবে, তোমার পক্ষের মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে যাবে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলে। মেলি সাহেব যখন দরবার করে হক বললে তখন তার উপরে মুসিবত চলে আসে। আবার যখন টাকা খায় তখন সে অন্য পক্ষে কথা বলে, না না সেটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন হক কথা বলো, তাওয়াসাউ বিল হক, হক কথা বইলা কি করবা? ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর ধরতে হবে। ঠিক নেই? যারা হক কথা বলে তাদের উপরে মুসিবত আসে। শুধু কি উলামায়ে কেরামদের উপরে? এই মিয়া পয়গম্বরদের থেকেও আল্লাহ রাসূলরা যখন আল্লাহর পয়গম্বর যখন হক কথা বলেছে তাদের উপরে মুসিবত এসেছে। পয়গম্বররাও জেল খেটেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, নিরপরাধ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর জেল খেটেছে। আমাদের ইমামরা, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, এরাও জেল খেটেছে, তাদের কোনো অপরাধ নাই। এমনকি বর্তমানে আলেমরাও জেল খাটতেছে। কথা বলেন না ঠিক কিনা? তাদের কোনো অপরাধ আছে? তারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে। এই মিয়া ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, উম্মতের পক্ষে কথা বললে, দেশের পক্ষে কথা বললে তাদের কি অপরাধ? এই কথাগুলো বলার জন্য যদি তারা অপরাধী হয় আর তাদেরকে যদি 2 বছর 3 বছর জেলখানায় রাখা হয়, তাদের উপর কি জুলুম করা হয় নাই? তাদের উপরে কি অত্যাচার করা হয় নাই? এটাকে আল্লাহ তাআলা বরদাস্ত করবে না? কি জোরে আওয়াজ করে ছিল্লে বলেন না কেন? আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবে না। তারা তো কোনো চুরি করে নাই, তারা তো রিজার্ভ প্রাণ খালি করে নাই, তারা তো ব্যাংকগুলো দেউলিয়া করে নাই, তারা ইসলামের পক্ষে কথা বলেছে। তাদেরকে কেন জেলখানা বন্দি করে রেখেছো? মনে রাখতে হবে যারা জেলখানায় নিরপরাধভাবে বন্দি থাকে, বিশেষ করে আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেখি। বলেন ঠিক কিনা?
কিছুদিন আগে একজন বক্তা বের হয়েছে জেলখানা থেকে, পিচ্ছি আমাদের বয়সে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চিনেন তো আপনারা? তার 3 দিনে 18,000 প্রোগ্রাম এসেছে, যা ইতিপূর্বে কেউ রেকর্ড করতে পারে নাই। ওই বক্তা বলে জেলখানা থেকে বাইর হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছে, তার মাহফিলগুলোর মধ্যে এত মানুষ হয়, তো আল্লাহ তাআলা তার মাহফিলগুলোর মধ্যে মানুষ বাড়ায়া দিতেছে, এটা আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে। কি বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমির হামজা জেলখানা থেকে মুক্তি পেয়েছে, আল্লাহ তাআলা তাকেও মর্যাদা বৃদ্ধি করে দিছে। এমনকি মুফতি মনির ইসলাম কাসিমি, মনির হুসেন কাসিমি সাহেব মুক্তি পেয়েছে। তিনি একটি খবর বলেছে, আমি এই কথাটা বলে শেষ করে দিতেছি। মনির হুসেন কাসিমি বলেছে, আল্লামা মামুনুল হক জেলখানার মধ্যে আওয়াবিন নামাজে 6 রাকাত নামাজে 5 থেকে 7 পারা কোরআন তেলাওয়াত করে, বলেন আল্লাহু আকবার। 6 রাকাত আওয়াবিন নামাজে 7 পারা অথবা 5 পারা কোরআন তেলাওয়াত করে জেলখানায় গিয়ে আলেমরা বসে থাকে না, যারা বিনা হাফেজ গায়রে হাফেজ তারা হাফেজ হয়ে বাইর হয়। যারা জেলখানায় থাকে তখন তাদের ঈমান তাজা হয়, তখন তাদের সাথে মালিকের সম্পর্ক হয়। এই জন্য বলতেছি আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদের সাথে থাকো, আলেমদের সাথে থাকো, আলেমদেরকে মহাব্বত করো, আলেমদেরকে শত্রু দামি মনে করো না। এই সমস্ত আলেমদেরকে সম্মান করলে আল্লাহ তাআলাও তোমাদেরকে সম্মান করবেন। কি বলেন ঠিক কি না? আজকে দেশের মধ্যে যাদেরকে নমিনেশন দিতেছে তাদেরকে না দিয়ে যোগ্য আলেমদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, দেশের মধ্যে চুরি হবে না, দেশের রিজার্ভ প্রাণ খালি হবে না, দেশের ব্যাংকগুলো দেউলিয়া হবে না। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন 7 বছর। 7 বছর জেলখানা থেকে বাইরে হওয়ার পরে মিশরের প্রধানমন্ত্রী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যমন্ত্রী বানিয়েছে। আমি এই কথাটা বলতে চাই সরকার কাছে, সরকারের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য আল্লামা মামুনুল হককে মুক্তি দিয়ে তাকে খাদ্যমন্ত্রী বানান। দেশের রিজার্ভ পান খালি হবে না, দেশের ব্যাংকগুলো দেউলিয়া হবে না, দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে না, দেশের মানুষগুলো সুন্দরভাবে নিরাপদে বসবাস করতে পারবে। জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সরকারকে, সরকারের আশেপাশে যারা আছে সকলকে সঠিকটা বোঝার, সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।